আজকে আমি, মেজদি আর প্রত্যুষ তিনজনে মিলে গেলাম মাঠে ঘুরতে। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আজকে সকালে আমি ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে। ভাত খাওয়ার পরে তারপরে আমাদের পাড়ায় যে খারাপ কতলাটা আছে ওখানে গেছিলাম। কেন আমি যখন ভাত খাচ্ছিলাম তখন আমার মেজদি পাড়ার দিকে বেরিয়েছিল, সেদিন আমিও খাওয়া দাওয়ার পর ওর পিছন পিছন বেরিয়ে বললাম। আর ওখানে গিয়ে দেখি যে রূপসা, প্রত্যুষ আর আমার মেজদি তিনজনে মিলে গল্প করছে। তারপরে আমি গিয়ে ওদের সাথে যুক্ত হলাম। ওখানে কিছুক্ষণ গল্প করার পরে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর আমাদের সাথে সাথে প্রত্যুষও আমাদের বাড়িতে এসেছিল। বাড়িতে এসে মেজদির খিদে পেয়ে গেছিলো, সেই জন্য মেজদি বসে পড়েছিল ভাত খেতে। মেজদির সাথে সাথে প্রত্যুষও দু এক গাল ভাত খেয়েছিল। তারপরে দুজনের ভাত খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে মেজদি বললো যে চল মাঠ থেকে একটু ঘুরে আসি। সেই জন্য আমি, মেজদি আর প্রত্যুষ তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মাঠ ঘুরতে। আর একদিন আমি একাই বেরিয়েছিলাম মাঠ ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু তখন চারিদিকে কাদা থাকায় আমি মাঠে যেতে পারিনি। কিন্তু আজকে দেখি মাঠের রাস্তাটা অনেকটাই শুকিয়ে গেছে, যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তাটা তো শুকিয়েছে কিন্তু এই যে নিচু জমিগুলো থেকে এখনো জল সরেনি, সেই জন্য দেখে মনে হচ্ছে এগুলো পুকুর। মাঠে এখনো পর্যন্ত নতুন কিছু চাষ করেনি, এখন সব চারিদিকে ধান কাটা চলছে। তো মাঠ ঘোরা হয়ে গেলে তারপর চলে আসলাম বাড়িতে এসে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমি, মেজদি আর প্রত্যুষ তিনজনে মিলে আবার চলে গেলাম দোকান থেকে বাড়ি এসে তারপর প্রত্যুষ আমাদের বাড়ি অনেকক্ষণই ছিল। তারপর দুপুরের একটু আগে নামে দুপুরের দিকে প্রত্যুষ আবার চলে গেছিলো বাড়িতে। তারপরে দুপুরবেলা খাওয়ার টাইমে গেলে আমি বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে মা রান্না করেছিল উচ্ছে আলু সিদ্ধ আর বেগুন কুড়ি কচু আলু দিয়ে তরকারি। আগের দিন উচ্ছে সিদ্ধটা মেজদি করতে বলেছিল, কিন্তু আজকে আর মেজদি করতে বলেনি, আজকে মা নিজে থেকে উচ্ছে সিদ্ধ করেছিল। কিন্তু আগের দিন উচ্ছে সিদ্ধ খেয়ে আজকের উচ্ছে সিদ্ধ খেতে ইচ্ছা হচ্ছিল না, কেন মনে হচ্ছিল উচ্ছেটা আজকে ভাজা হলে মানে বেশি ভালো হতো। তার মধ্যে আজকে দেখে আমি উচ্ছে সিদ্ধ থেকে দানাগুলো ফেলিনি। অন্যদিন দানাগুলো ফেলেই মাখে, আমার দানা খেতে একদম ভালো লাগে না। আর আজকে আবার দেখছি দানাগুলো ফেলেনি, ওইভাবেই মেখে দিয়েছে। তো ঝোলের তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর মেজদি দুজনে মিলে একটু পাড়ার দিকে বেরিয়েছিলাম। পাড়া থেকে বাড়ি এসে মেজদি ঘুমিয়ে পড়েছিল। আর বিকালে পড়াতে যাওয়ার টাইম হলে আমি চলে গেছিলাম বিকেলবেলা পড়াতে। তো পড়িয়ে বাড়ি আসার পর দেখি বাবাও কিছুক্ষণ পরে কাজে থেকে বাড়ি চলে আসে। সন্ধ্যাবেলা মা বাবার জন্য চা করছিল, সেই জন্য আমি আর মেজদি দুজনে মিলে একটু চা খেলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।